নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো শহরের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। 2016 সালে WBSSCর থার্ড RLST পরীক্ষার ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে নিয়োগপ্রাপ্ত ৩৩৯৪ জন যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মী বর্তমানে চাকরিচ্যুত। 7 বছর ধরে সুনামের সঙ্গে কাজ করার পরও কোনো দুর্নীতির অভিযোগ না থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্টের আদেশে রাজ্যে দুর্নীতির দায়ে তারাও চাকরি হারান। এই অভিযোগের ভিত্তিতে যারা গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মী তারা আজ নবান্ন অভিমুখে অভিযান করেন। কিছুটা যাওয়ার পরেই বাধার সম্মুখীন হন তারা। শুরু হয় ধস্তাধস্তি, আর এরপরই সেখানে তারা অবস্থান করেন। আমি তো কোর্টে মেনেছেন যে আমি চুরি করেছি, পাকিস্তানি চুরি হয়েছে, আপনি মেনেছেন। সেই যোগে আলাদা করে যেটুকু ভালো আছে শিক্ষাকর্মীরা জানান, জনগণের কাছে আবেদন, যোগ্য ৩৩৯৪ জন গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মীর জন্য আওয়াজ তুলুন তারা, যাতে সরকার অবিলম্বে যোগ্য শিক্ষাকর্মীদের সার্টিফাইড তালিকা প্রকাশ করে, যার ভিত্তিতে যোগ্যতা ও মেধার ভিত্তিতে পাওয়া শিক্ষাকর্মীরা চাকরিতে পুনর্বহাল হতে পারেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাজে সাহায্য করতে পারেন। এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অনুপ রায়ের থেকে। দেখো অপরূপা, যোগ্য শিক্ষাকর্মী গ্রুপ সি এবং গ্রুপ ডি এই ৩৯০০ যে শিক্ষাকর্মী তারা কিন্তু আজ সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে তারা মিলিত হয় হাওড়া যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশন থেকে তারা নবান্ন অভিমুখে যখন যাচ্ছিলেন সেই সময় তারা কোর্টের অর্ডারে তারা কোর্ট থেকে অর্ডার নিয়ে এসে তারা এই নবান্ন অভিমুখে যাবেন বলে আমাদের কিন্তু কোর্টের অর্ডার হচ্ছে যে হাওড়া যে কর্পোরেশন আছে সেই পর্যন্ত তাদেরকে জাতি দেওয়া হবে, তারপর থেকে তাদের যেতে দেওয়া হবে না। তারা তাদের বক্তব্য হচ্ছে এই তারাই যোগ্য, তাদের কেন চাকরিটা গেল এর জন্য সরকার পুরোপুরি দায়ী। এই এসএসসি যেমন দায়ী তেমনি কিন্তু সরকারও পুরোপুরি দায়ী। এই শিক্ষা ভবনটাই পুরো জালিয়াতিতে ভরে গেছে। তারা বিভিন্ন সরকারের যে বিভিন্ন লোক তা আধিকারিকরা তারাও এই জালিয়াতির সঙ্গে যুক্ত। তারা বিভিন্নভাবে তারা অভিযোগ করছেন যে তারা এই আজকে যে তারা এই জায়গায় পথে বসছেন, যারা তাদেরকে যোগ্য জায়গায় বসানোর কথা তারা কিন্তু আজকে এসি ঘরে বসে আছেন, তারা কিন্তু ফুটপাতে বসে আছেন। যারা যোগ্য, যারা তাদের চাকরি নেই তারা আজকে ফুটপাতে বসে আছেন, এমনটাই অভিযোগ করছেন। তারা জানাচ্ছেন যে আজকের থেকে কিন্তু তারা এই ধর্নায় বসলেন, তারা যতক্ষণ না মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখা পাচ্ছে তারা কিন্তু এই ধর্না থেকে উঠবেন না। অন্যদিকে দেখো প্রশাসনের তরফ থেকে বিভিন্ন রাস্তায় কিন্তু তারা হাওড়া বিধাননগর থেকেও কিছু পুলিশরা নিয়ে আসা হয়েছে, যে বিভিন্ন রাস্তায় তাদের ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যেমন ফায়ার ব্রিগেডের গাড়ি দিয়ে তাদেরকে আটকানো হচ্ছে, র্যাপ নামানো হয়েছে, তাদেরকে ঘিরে রাখা হয়েছে। যে কোনো মুহূর্তে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে কিন্তু পুলিশ সেটা শক্ত হাতে মোকাবিলা করবে, এমনটাই জানাচ্ছেন। অন্যদিকে কিন্তু এই গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা তারা কিন্তু পথে যে বসেছে এবং কঠোরভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে যে যতক্ষণ না পিএম এর সঙ্গে দেখা হয় তারা কিন্তু এই জায়গা থেকে নড়বেন না। একটি নিয়ে তারা কিন্তু বসছেন। যেমন পুলিশের আধিকারিকরা যেমন আছে তেমনি পুলিশের উচ্চপদস্থ কর্মীরা তারা বিভিন্ন জায়গায় তারা কোচিং নিয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে যেরকমভাবে রুখবে। হাওড়া স্টেশন থেকে যাতে কোনো মতে আর কোনো মিছিল না আসতে পারে। দেখো এই যে বন্ধুত্বরা সেখানেও যাতে কোনো রকম শিক্ষাকর্মীরা যাতে না ঢুকতে পারে। নবান্নের চারিদিকে যেমন ঘেরা হয়ে যাবে হাওড়া আর বিভিন্ন দিক থেকে যেমন নবান্ন যে রাস্তা সেই রাস্তায় ব্যারিকেড থেকে দেওয়া হয়েছে যাতে কোনো মতেই তারা নবান্নে পৌঁছাতে না পারে। অপরূপা, অনেক ধন্যবাদ অনুপ, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি অনুপ রায়। তিনি যেমনটা জানালেন, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিক্ষাকর্মী গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মী তারা কিন্তু তাদের বক্তব্য যে তারা যোগ্য প্রার্থী হবার পরেও তাদের সম্মানহানি হচ্ছে এবং তাদের চাকরি ফেরত পাবার দাবিতেই কিন্তু তারা নবান্নে পৌঁছচ্ছেন।
যোগ্য শিক্ষাকর্মীরা অর্থনৈতিকভাবে দুর্বল এবং বর্তমানে প্রায় 4 মাস তাদের বেতন বন্ধ। অনেক যোগ্য শিক্ষাকর্মী গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন। অনেকের বাড়িতে ব্যাংকের ইএমআই এর জন্য চিঠি আসতে শুরু করেছে। কেউ কেউ ছোটখাটো কোনো কাজ করতে বাধ্য হচ্ছেন। যোগ্য শিক্ষাকর্মীরা স্কুলে ফিরতে না পারায় একদিকে যেমন তারা সামাজিক দিক থেকে সম্মানহানির মধ্যে পড়ছেন, তেমনি অন্যদিকে বেতন বন্ধের জন্য তাদের সংসারেও টান পড়েছে। মধ্যশিক্ষা পর্ষদ বলেছিল যে স্কুল চলবে না, তাদের সাথে বলেনি। আমরা সরাসরি শিক্ষকতার সাথে যুক্ত ছিলাম না বলে হয়তো আমরা আজ শিখতে পারিনি। আজ আমরা স্কুলে শিখতে পারিনি বা আমাদের